হচ্ছেন করিম শেখ। গত 15 বছর ধরে লাশ দাফন কাফনের কাজ করছেন। কত শত বেওয়ারিশ লাশকে শেষ আশ্রয় দিয়েছেন তার কোনো হিসেব নেই। রতন ছেলেটা নতুন যোগ দিয়েছে তার সাথে। সে সাহসী, তবে এখনো লাশের মায়া পুরোপুরি কাটাতে পারেনি। আজ রাতে তারা নদীতে ভেসে ওঠা একটা অজ্ঞাত তরুণীর লাশ দাফন করতে এসেছে। আজ এত রাইট করলা যে? আর কইেন না, থানা থেকে ছাড়পত্র পাইতে রাইত হইয়া গেল। রতন, ধর লাশটা, সাবধানে নামা। তারা দুজনে ধরাধরি করে লাশটি ভ্যান থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। হ্যারিকেনের স্বল্প আলোয় গোরস্থানের চারপাশটা খুব একটা দেখা যাচ্ছে না। লাশটি মাটিতে নামিয়ে রাখতেই রতনের চোখ পড়ল লাশের গলায় থাকা একটা দাগের উপর। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? মাইয়াটার গলায় কিসের জানি একটা দাগ। মনে হইতেছে চিকন চেইন বা সুতা কিছু একটা পরানো আছিল, কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। কেউ হয়তো খুইলা নিয়ে গেছে। আরে বাদ দে তো, কত কিছুই তো থাকতে পারে। এখন আজাইরা চিন্তা বাদ দিয়া কামে হাত লাগা। জব্বার ভাই, কোদালটা দেন, কবর খোঁড়া শুরু করি। এই নাও করি, তোমরা কবর খোঁড়ো, আমি তাহলে পানি আনতে যাই। জব্বার আলী পানি আনতে চলে গেলেন। করিম আর রতন কবরের জায়গা মাপতে লাগলো। হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন ঠান্ডা আর ভারী হয়ে এসেছে। একটা ভেজা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এসে লাগছে তাদের, যেন নদীর কাদা পানির গন্ধ। রতন বেশ অস্বস্তি নিয়ে চারপাশে তাকাতে লাগলো। ভাইজান, একটা গন্ধ পাইতেছেন? পচা পানির গন্ধ। পাইতাছি। গোরস্থানের পাশের নলা থেকে হয়তো বাতাসে ভাইসা আসতেছে। তুই কামে মন দে। করিম কথাটি বললেও তার অভিজ্ঞ মন বলছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। সে কোদাল দিয়ে মাটিতে প্রথম কোপ বসাতেই কোথা থেকে এক চাপা কান্নার আওয়াজ ভেসে এলো গোরস্থানের ভেতরে। কান্নার শব্দটা করুণ এবং যন্ত্রণাদায়ক, যেন কেউ পানিতে পড়ে ডুবুডুবু অবস্থা থেকে কাঁদছে। রতন ভয়ে কোদাল ফেলে করিমের হাত চেপে ধরল। আহা রতন, কি করতাছ সেগুলা? হাত ছাড়।